আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আসছিলাম আশুলিয়াতে আমাদের একটা প্রজেক্টের ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে। এখানে মোটামুটি প্রায় 40% ছাদ ঢালাই হয়ে গেছে। মিস্ত্রি লেবার যারা ছিল ওদেরকে বাইসা, আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট আছে আমাদের নাহিদুল ইসলাম খোকন ভাই, উনি আমার সাথে আছেন। আলহামদুলিল্লাহ উনি অনেক বড় একটা আয়োজন করছে। আজকে প্রায় 250 মানুষের আয়োজন করছে। কিন্তু মাথার উপর একটা ছাদ হচ্ছে, সবাইকে খুশি করতে খাওয়ায়। এখন আমাদের ছাদ মোটামুটি 40% হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে সারাদিনের ভিতরে আমরা কমপ্লিট ছাদ শেষ করে ফেলব। আমরা যদি এখানে দেখি, আমরা কিছু জিনিস এদিকে আসি। আমরা এখানে যদি একটু কিছু জিনিস, এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, অনেক জায়গায় আমরা দেখি এই রড চলে যায় বাহির দিয়ে, কলমের রডের বাহির দিয়ে। এই ধরনের অনেকগুলো আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমরা চেক দিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কলমে, আমি আরও একটা কলম যদি দেখাই, ওইদিকে যদিও ডালাই হয়ে গেছে, আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে। আমরা প্রত্যেকটা পয়েন্টে যদি দেখাই, কলাম এবং ভীম এই দুটো জিনিসের যদি বন্ডিং থাকার কথা 100 আমরা মেনটেন করেছি। মোট কথা হলো এই যে স্ট্রাকচারাল যে ডিজাইনটা আমরা করছি, এখানে যে স্ট্রাকচার ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা যদিও এটা ডুপ্লেক্স বাড়ি, তারপরেও আমরা 7.5 রেক্টর স্কেল যে ভূমিকম্প সেটা সহনশীল আমরা অ্যানালাইসিস করে এখানে যেই স্ট্রাকচারাল ডিজাইন সেটা আমরা করেছি। পাশাপাশি এখানে অনেকে দেখবেন 16 মিলি রড কয়টা দিচ্ছি আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা, প্রায় 12টা 16 মিলি রড এখানে দেওয়া হয়েছে। বিকজ এখানে যদি আমরা সিঁড়িটা দেখাই, ওখান থেকে সিঁড়িটা দেখান, এই সিঁড়ি আমি 2টা করছি এ পর্যন্ত বাংলাদেশে, আর ইতিপূর্বে আমি কোথাও দেখি নাই এই সিঁড়িটা একটু কাছে না দেখান সিঁড়িটা কাছে এসে দেখান। এটা হলো মেন, এই বাড়ির মূল আকর্ষণ হলো সিঁড়িটা। সিঁড়ির যে প্রস্থ দেখেন, এখান থেকে এখানে প্রায় 8 ফিটের মতো, কিন্তু মাঝখানে গিয়ে হয়ে গেছে 4 ফিট। তারপর আমরা যখন ওখান থেকে 2 দিকে চলে যেতে পারবো, দেখুন এখানে যখন ল্যান্ডিংটা হবে, এই ল্যান্ডিং থেকে আমরা একটা ডাইনে চলে যাবে আর একটা বামে চলে আসবে। এই বাড়ির মূল আকর্ষণ হলো সিঁড়িটা। বাড়ির এক্সটেরিয়র ডিজাইনটা যদি আমি দেখাই, এই ডিজাইন বইটা কই, ডিজাইন বই ফাইনাল বাড়ির এক্সটেরিয়র ভিউটা যেটা আসবে সেটা আমি দেখাচ্ছি। মাঝখান দিয়ে আমাদের ডিজাইন বইটা নিয়ে আসতেছে আনতে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আছে, ওনার এখানেও একটা মাইক্রোফোন লাগাই দিচ্ছি ওখানে। হ্যাঁ, আস্তে আস্তে আসেন। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ছাদ ঢালাই হচ্ছে। এই পর্যন্ত ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে আমাদের যে কাজ, ড্রয়িং ডিজাইন কনস্ট্রাকশন, এই পর্যন্ত আমাদের সাপোর্ট কেমন পাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরকম সাপোর্ট মানে আশেপাশের মানুষ বলতেছে না তো যে কি বাড়ি করতেছে, কদিন পরে ভেঙে পড়ে যাবে, এরকম কিছু বলে? না, এইসব কিছু বলে না কেউ বলার। আমাদের সাথে আরেকজন আছে, আমাদের ভাই শাহিন ভাই, ওনার ভাই লাগে, উনিও সাথে আছেন। ভাইজান, আপনি তো দেখলেন কাজের কোয়ালিটি কেমন? না, কাজের কোয়ালিটি মাশাআল্লাহ ভালো। নাকি 2-3 বার ভেঙে যাবো? না, ভাঙার কোনো সম্ভাবনা। মাল যাইতেছে, যাই হোক, আমি সে জানি আমার যাইতেছে। আমরা যে প্রথমে যে ডিজাইনটা করছিলাম, ডিজাইন করার আগে আপনার একটা এক্সপেকটেশন ছিল আমার বাড়িটা এমন হবে, একটা স্বপ্ন তো দেখছেন। হ্যাঁ, সেই স্বপ্ন এবং আপনার যে ডিজাইন হাতে পাইছেন, দুইটার ভিতর কেমন মিল পাইছেন আপনি? আমাদের কথার কাছে 100 মিল পাইছে, 100 কথার কাজে। হ্যাঁ, কথা কাজে 100 মিল। ডিজাইন কি ফাইনাল আপনার চয়েস হয়েছিল আপনার এবং ফ্যামিলির? হ্যাঁ, সবার চয়েস হয়েছিল। যখন আপনি ডিজাইন করালেন আমাদের কাছে, সবার এই বুঝতে পারি না, সিঁড়ির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এরকম সিঁড়ি দেখছেন আপনি? না, আনকমন। আমি নিজেও দেখি নাই। যাই হোক, আমি নিজে সে জানি কি লাগতেছে ভাই যোগান দিতে, আমি সে জানি অন্য কিছু। এটা একটা শখের বাড়ি, স্বপ্নের বাড়ি। এটার এক্সটেরিয়র ডিজাইনটা এখানে আছে। এটা হলো মূল এক্সটেরিয়র ডিজাইন। বাইরের ভিউটা হবে এটা। এখানে আরো অনেকগুলো ভিউ আছে। আর সিঁড়িটা হবে এটা। আমরা এই সিঁড়িটা অলরেডি আরেক জায়গায় ইউটিলাইজ করেছিলাম। সিঁড়িটা হবে এটা, এখান দিয়ে উঠে 2 পাশে চলে যাবে। সেম সিঁড়িটা এখানে সেম সিঁড়িটা এখানে হয়ে গেছে আমাদের। এখানে যে একটা বয়েড থাকবে, ডুপ্লেক্স বাড়ির যে মূল আকর্ষণ, এখানে যে বয়েডটা দেখান, টোটাল এই পুরো জায়গাটা আমাদের ওপেন থাকবে, বয়েড হিসেবে থাকবে।
ফুল জায়গাটা আমাদের বয়েড হিসেবে থাকবে। এখানে একটা ঝাড়বাতি থাকবে হ্যাঁ। এবং উপরে বসে থেকেই, উপরে দাঁড়িয়ে থেকে নিচের সম্পূর্ণ আপনি এখানে থাকলে ওই পাশটা দেখতে পারবেন, ওই পাশে থাকলে এই পাশে, এই পাশে থেকে টোটাল নিচের ভিউটা কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন। তারপর আমাদের যে মিস্ত্রিরা কাজ করতেছে ভাই, কমিটমেন্ট অনুযায়ী কাজ করতেছে কিনা। না না, কমিটমেন্ট অনুযায়ী একবারে 100 বিশেষ করে মুন্না ভাই যেটা কয় এটা করে, সত্যি কথা যেটা মানে একদম ক্লিয়ার কাট কাজটা বুঝে পাচ্ছেন একবারে 100 কিন্তু আপনার তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কষ্ট লাগতেছে না? কিচ্ছু করার নাই, এটা আমার শখের জিনিস। এখন টাকা খরচ, টাকা তো আল্লাহই দিব, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কি করবো? আপনি যদি নর্মাল ডিজাইন করতেন আপনার এখানে এই পর্যন্ত মেবি 1 টন রোড আপনি পয়সা বাঁচাইতে পারতেন। তো ভাই 1 টন রোড 1 লাখ টাকা আমার এই বাড়ি কি হইব? মিনিমাম 1 লাখ টাকার রডই বাঁচাইতে পারতেন আপনি। ওই কিছু হয় না। এটা গেল একটা বিষয়। আর কাছে যে আমরা যে ঢালাই দিচ্ছি 1-1.5-3 ঢালাই দিচ্ছি আমরা, যাতে করে আপনার বিল্ডিংটা 100 বছরে যে ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী যে একটা গ্যারান্টি দেওয়া হয় 100 বছর, 99 বছরের 99 বছরের আমরা যাতে একটা সাপোর্ট পাই এই বিল্ডিং। এই বিল্ডিং পাশাপাশি ছোটোখাটো ভূমিকম্প আসলে অনেক বিল্ডিং ক্র্যাক করে, হ্যাঁ মানে ফাইটে যায়। হুম এই ধরনের প্রবলেম যাতে আমরা ফেস না করি, এই কারণে আমাদের যে মেন ফাউন্ডেশন থেকে শুরু করে কলামের রেনফোর্সমেন্ট, কলামের সাইজ A to Z সব কিছু আমরা বিএনবিসি কোড ফলো করে ইউটিলাইজ করছি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে প্রথম সাটেলাইট হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী কোরবানির আগে, 1 মাস আগামী কোরবানির আগে আমরা আরও একটা সাটেলাইট দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আর বাঁচায়। ভিতরে যায় না পড়ে যাবে ইনশাল্লাহ, আমরা আরেকটা সাটেলাইট দিব। আমাদের সাথে আছে ওসমান গাজী। আমি যদি কিছু আরও জিনিস দেখাই আপনাদেরকে ক্যামেরার পিছনে গিয়ে, এখানে রোপোস দিয়ে আমরা মালগুলো উঠাচ্ছি। আরেকটা বিষয় আমরা অনেক জায়গায় বলি, সেটা হলো ভাইব্রেশন। প্রত্যেকটা পয়েন্টে যেখানে ঢালাই ডালবে সেখানে ভাইব্রেশন করতে হবে। আর ঢালাই দেওয়ার আগে ভীমগুলো ভিজিয়ে নিতে হয়, গার্ডেন দিতে হয়, ভীম দিতে হয়, হ্যাঁ ভীমগুলো ভিজিয়ে নিতে হয়। বালু ময়লা কিছু আছে কিনা এগুলা মেনটেন। দাঁড়াও এখানে, দাঁড়াও। এখানে আরেকটা জিনিস আমি যদি দেখাই, এখানে দেখুন এই যে ব্লক, এখানে অনেকে কী করে 1 ইঞ্চি ব্লক দিয়ে দেয়। আমরা মনে করি আমরা 3 ফুট ব্লক ইউজ করছি যাতে করে আমার বটমের যে ক্লিয়ার কাভার সেটা মেনটেন করা যায়। পাশাপাশি এখানে দেখুন কত সুন্দর করে ব্লক করে দিচ্ছে 3 ইঞ্চি A to Z। আর এখানে যে বয়েডটা থাকবে আমাদের, বয়েডের যে শেপটা, এখানে আমি এটা যখন চেক করলাম এখানে দেখলাম যে শেপটা ঠিক নেই। শেপ ঠিক না থাকাতে আমি এগুলো আবার নতুন করে কাটিং করছি। এখানে আমি যখন আসলাম এসে দেখলাম যে কি এই জিনিসটা আমার চোখে বাজলো যে এটা তো অ্যাকুরেট নাই, জিনিসটা রাউন্ড শেপটা তো অ্যাকুরেট, এটা তো চিপা হয়ে গেছে। তখন আমি কী করছি, পুরো জিনিসটাকে ট্যাগ দিয়ে এটা আবার নতুন করে কাটাচ্ছি আমি। এখানে মিস্ত্রির 1-1.5 ঘন্টার কাজ বেড়ে গেল। আমি দেখলাম যে না, আমার কাজের কোয়ালিটি ঠিকঠাক থাকছে, কাজের কোয়ালিটি ঠিকঠাক থেকে কিনা আমি এটা দেখতেছি। আমার এখানে মিস্ত্রি বেশি লাগতেছে না কম লাগতেছে, এটা মুখ্য বিষয় না। কাজের কোয়ালিটি যে শেপ, একটা রাউন্ডের একটা শেপ থাকবে, সেই শেপটা ঠিক আছে কিনা আমি এটাকে মেনটেন করি। যাই হোক, এখন আমি যেহেতু আস্তে আস্তে লেট হয়ে গেছে, আস্তে আস্তে এটুকু আমি ধরা পড়ছি, এটুকু আমি ঠিক করে দিলাম। এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন এই যে ভীমের ক্লিয়ার কাভার, ক্লিয়ার কাভার ঠিক আছে, বারবার থাকে না, এগুলো বাইন্দে দিতে হবে, এগুলো ঠিক করেন। এখানে ব্লক দিতে বলবো, ক্লিয়ার কাভার ঠিক করতে বলবো। যেখানে ঢালাই দিচ্ছে সেখানে আমার কাছে নাম্বার আছিল না, আমি কইছি আমার চাচারা ছাড়া কিন্তু আইবেন না, আপনার ছোট ছোট ছাড়া কিন্তু আইবেন না। আল্লাহ ভরসা, দোয়া করি।
খালি মুরব্বীকে দোয়া হইলে আমার যথেষ্ট, দেওয়ার মালিক আল্লাহ, ওই টেনশন আমি করি না। ফাইনালি আমরা বিদায় নিব। আমাদের সম্মানিত ক্লায়েন্টের লাস্ট কিছু কথা, যেমন কাজের কিন্তু এখনও অনেক বাকি রয়ে গেছে ভাই। কাজের মাত্র ছাদ ঢালাই হচ্ছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেমন কাঁদানে দিতে হবে, প্লাস্টার করতে হবে। আপনি এ পর্যন্ত যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছেন আলহামদুলিল্লাহ, কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই মিস্ত্রি। না, ভবিষ্যতেও এমন সাপোর্ট দেবেন, কাজের কোয়ালিটি ঠিক থাকবে। দেখা গেছে মালের কোনো কার্পণ্যতা, মানে দেখা গেছে মাল কম দাও বেশি দাও, এই ধরনের কোনো সমস্যা আমরা এখনো ফেস করি না। আমার কাছে পান নেই। কিন্তু যেখানে যা লাগবে আমরা সেখানে তাই দিয়ে কাজটা সম্পূর্ণ করতেছি। পরবর্তী যে কাজগুলো হবে সেগুলোতে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। অবশ্যই, ভিডিওতে এসে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই, অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।